কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে একটা দারুণ মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরকে প্রথমেই বলে রাখি, পৃথিবীর সমস্ত খাবার একদিকে আর আমার জন্য ডিম আর একদিকে। যদি ডিম থাকে আমি যে কোনো খাবার হাসি মুখে ত্যাগ করতে পারি। সেরকমই আজকে আমার একটা ভীষণ ফেভারিট রান্না আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের শেখাবো ডিম কিমা। খুব সহজ একটা রান্না, শুধু ডিম দিয়েই হবে। ডিম কিমা বললাম বলে কোনো মাংস কিন্তু লাগবে না। অবাক হচ্ছেন তো? অবাক হতে হবে না, চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমেই দেখিয়ে নিই ডিম কিমা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। ডিম কিমা বানানোর জন্য আমি 8টা ডিম সেদ্ধ করে নিয়েছি, 3টে পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, 3টে টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, 2টো ক্যাপসিকাম আমি ছোট ছোট করে একটু ডুমো করে কেটে নিয়েছি। আমি অ্যারাউন্ড 2 টেবিল স্পুন মতো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, 3 টিস্পুন আমি আদা কুচি নিয়েছি, 2 টেবিল স্পুন রসুন কুচি নিয়েছি, বেশ কিছুটা ধনেপাতা নিয়েছি, 1 টেবিল স্পুন আমি ধনে গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন আমি জিরে গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, হাফ টিস্পুন কাসুরি মেথি নিয়েছি, স্বাদ মতন নুন নিয়েছি আর স্বাদ মতন চিনি নিয়েছি। ইমা, আর একটা জিনিস দেখাতে ভুলে গেলাম, এই দেখুন আমি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়োও নিয়েছি। ব্যাস, আমাদের এই কটাই উপকরণ লাগছে। চলুন এবার রান্নাটা শুরু করে ফেলি। রান্না শুরুর প্রথম স্টেপে আসি। বেশি স্টেপ নেই, ভয় পাবেন না। প্রথমেই আমি একটা বড় বাটি নিয়েছি, আর আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম একটা গ্রেটার থাকে, যেটাতে আমরা সবকিছু গ্রেট করে থাকি, সেরকম একটা গ্রেটারও নিয়েছি। প্রথমেই সেদ্ধ করা ডিমগুলোকে ভালো করে একটু গ্রেট করে নেব। আপনাদের একটা সত্যি কথা বলি, আমি কিন্তু ডিমের কুসুম খেতে সব থেকে বেশি ভালোবাসি। আমি কেন, আমার মনে হয় প্রত্যেকেই তাই। যখনই এই ডিমের কিমা বানাই আর ডিমটা গ্রেট করি, আমার না একটু কষ্টই হয় যে যা কুসুমটা কোথায় চলে গেল। তবে তারপর যখন রান্নাটা হয়, সেটা যখন খাই, সেটা খেতে তো দারুণ ভালো লাগে। আর এই যে দেখুন হ্যাংলা, আমি ডিমটা গ্রেট করতে করতে একটু ডিম আমি খেয়ে ফেলবো না, সেটা কিন্তু হতেই পারে না। এবার বলি, এই রান্নাটাকে ডিমের কিমা কেন বলা হয়। আসলে এই যে ডিমটা যখন আমরা গ্রেট করে নিচ্ছি, একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে, খানিকটা কিমার মতো হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু মজা করে এই রান্নাটার নাম দেওয়া হয়েছে ডিম কিমা। দেখুন আমি কিন্তু প্রত্যেকটা ডিম সুন্দর করে গ্রেট করে নিয়েছি। চলুন এবার তাহলে রান্নাটা করে ফেলি। রান্নার শুরুতেই আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে 2 টেবিল স্পুন মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল গরম করে নেব। আমি এই রান্নাটা কিন্তু সাদা তেলে করি, তবে আপনারা যদি মনে করেন সর্ষের তেলেও করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলেই আমি প্রথমে দিয়ে দেবো রসুন কুচি, সাথে দেবো আদা কুচি আর লঙ্কা কুচি। সামান্য নুন ছড়িয়ে দিলাম। মিনিট খানেক ভালো করে একটু সতে করে নেব। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর স্বাদ মতন একটু চিনি ছড়িয়ে দিলাম। এবার কিন্তু পেঁয়াজটা আমাদের খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন আমরা পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলেই আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। অন্যদিকে দেখুন আমি একটু জলও গরম করতে বসিয়ে দিলাম। এইদিকে টমেটোটা দিয়ে ভালো করে টমেটোটা কিন্তু একটুখানি রান্না করে নেব। রান্না করতে করতে টমেটোটা গলে আসলেই প্রথমে আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপর দিলাম জিরে গুঁড়ো, দিলাম ধনে গুঁড়ো, দিলাম হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে সমস্ত মশলা একটুখানি মিশিয়ে রান্না করে নেব। এই রান্নাটা এতটাই সহজ না, কোনো বাটা মশলা করার দরকারই পড়ে না, সমস্ত গুঁড়ো মশলা দিয়েই কষিয়ে ভালো করে রান্না হয়ে যায়। দেখুন কি সুন্দর একটা রং এসেছে। আমি এবার সামান্য একটুখানি জল ঢেলে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম। নুনটা দেবার পর আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। আমি যখন এই রান্নাটা করি সবসময় একটু ক্যাপসিকাম দিই, খুব ভালো খেতে লাগে। তবে আপনারা কিন্তু যে কোনো সবজি দিতে পারেন, শীতকাল আসছে, চাইলে একটু মটরশুঁটিও দিতে পারেন। ক্যাপসিকামটা দিয়ে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি হাফ কাপ মতো গরম জল ঢেলে দিলাম। জলটা দিয়ে ভালো করে একটু রান্না করে নেব। এইদিকে আমি একটু ফ্রেশ ধনেপাতা কেটে নিচ্ছি। এই রান্নাতে একটু ধনেপাতা পড়লে কিন্তু বেশ ভালো লাগে। দেখুন জলটা কিন্তু শুকিয়ে গেছে। আমি এবার ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা দিয়ে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব।
রান্না করে আমি কাসুরি মেথি দিয়ে দিলাম। এই রান্নাটাতে যদি একটু কাসুরি মেথি সত্যি দিতে পারেন তাহলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, একবার ডেফিনেটলি ট্রাই করবেন। আর যদি আপনাদের কাছে কাসুরি মেথি না থাকে কোনো অসুবিধে নেই, গরম মশলা ধনেপাতা কুচিও তো আমরা ব্যবহার করছি। কাসুরি মেথিটা দিয়ে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। একটা ফাইনাল মিক্স করে নিলাম। আমাদের ডিমের কিমা একদম তৈরি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। চলুন এবার গার্নিশ করে ফেলি। গার্নিশ করার আগে আমি একটা সেদ্ধ ডিম একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তাহলে এবার সার্ভ করে ফেলি। আমি সার্ভ করছি গরম গরম ডিমের কিমা। গার্নিশ করে দিলাম সেদ্ধ ডিম আর ধনেপাতা কুচি দিয়ে। খুব ইজি না রান্নাটা, আর একদম ঝটপট হয়ে যায়। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এই সিম্পল ডিমের রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা যারা যারা প্রত্যেকে ডিম খেতে ভালোবাসেন সবার সাথে শেয়ার করবেন। দেখা হবে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।